দিগন্ত মিশে যেথায় নীল সমুদ্রের বুকে, সেথায় হারাতে চাই অপূর্ণতা চোখে। সূর্যোদয়টা নতুন ভোরের অপার্থিব সূর্যাস্ত, জীবন সুন্দর হেথায় প্রশান্তি এক প্রস্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওটিতে থাকবে আমার প্রথমবারের মতো সাগরকন্যা কুয়াকাটা ভ্রমণের সকল অভিজ্ঞতা এবং সব কিছুই। তাই সব কিছু দেখতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আমি এখন আছি বরিশাল আর পটুয়াখালীর সংযোগস্থলে পায়রা সেতুর উপরে। কত সুন্দর এই ব্রিজটা দেখেন। অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসবো, ঘুরতে আসবো বাইক নিয়ে। তো ফাইনালি আজকে সুযোগ হলো। আজকে ঈদের দ্বিতীয় দিন আর আমি এখন আছি হচ্ছে পায়রা ব্রিজের উপরে। তো আগামীকালকে এখানেই আসবো, এখান থেকে হচ্ছে কুয়াকাটা যাব। তো আজকেও একটু আসলাম, মানে একটু দেখে গেলাম। অনেকদিন ইচ্ছা ছিল এ পর্যন্ত আসবো বাইক নিয়ে, তো ফাইনালি চলে আসলাম। আর আগামীকালকে ঠিক 6টার সময় হচ্ছে এখান থেকে কুয়াকাটা যাব। এখান থেকে না, বাসায় যাব বানারপাড়াতে। তারপর সকাল 6টায় ওখান থেকে রওনা করব এবং ওখান থেকে হচ্ছে কুয়াকাটাতে যাব। তো এখানে আসছি, এখানে একটু ঘোরাঘুরি করে তারপরে কিছু খাওয়া দাওয়া করে এখান থেকে যাব আর কি। তো এইখানে ব্রিজটা কিন্তু অনেক সুন্দর, অনেক লোকজনই আসে বিভিন্ন ভ্যাকেশনে, ঈদের ছুটিতে এখানে অনেক মানুষজন আসে। তো আজকে মানুষজনের ভিড় খুব বেশি একটা নাই, মানুষজন কম। মানে কোরবানির সেকেন্ড ডেতে মানুষ মনে হয় একটু কমই বের হয় ঘুরতে। তো আজকে রাস্তাঘাটও ফাঁকা, তো এসে আমার ভালোই লাগতেছে এখানে। তো এখানে হচ্ছে ব্রিজের নিচে, মানে ব্রিজের ঢালে কিছু খাবার দাবার পাওয়া যায়, তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে দেন হচ্ছে বাসার দিকে ব্যাক করব। তারপরে কালকে সকাল 6টায় রওনা করব হচ্ছে কুয়াকাটার উদ্দেশ্যে। তো আমি এখন আসি হচ্ছে দপদপিয়া ব্রিজের উপরে। তো ফাইনালি আজকে কুয়াকাটা যাইতেছি, অনেক দিনের প্ল্যান। আর আমি ফার্স্ট টাইম কুয়াকাটা যাইতেছি। আমি যদিও বরিশালের মানুষ, কিন্তু এখন পর্যন্ত কুয়াকাটা যাওয়া হয় না, এই ফার্স্ট টাইম যাইতেছি। অনেক দিনেরই প্ল্যানিং করা ছিল যে বাইক নিয়ে হচ্ছে যাবো, তো ফাইনালি আজকে যাইতেছি। এখন আমি আসি হচ্ছে দপদপিয়া ব্রিজ, মানে এইটা পার হলেই হচ্ছে বরিশাল শহরের সীমানা শেষ। এরপরে বাকেরগঞ্জ, লেবুখালী দিয়ে হচ্ছে তারপরে হচ্ছে কুয়াকাটা যাব। তো চলেন, এরপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে লেবুখালী ব্রিজে, কারণ এখানে রোড ভিউ নেওয়া সম্ভব না, কারণ ক্যামেরা মাউন্ট করার মতো কোনো অবস্থা নাই। এখন দেখা হচ্ছে আপনাদের সাথে লেবুখালী ব্রিজের উপর থেকে। তো লেবুখালী ব্রিজে গিয়ে আবার আপনাদের সামনে আসতেছি। তো চলেন যাওয়া যাক। তো এখন আসলাম লেবুখালী ব্রিজে, সেই দপদপিয়া ব্রিজ। এখন হচ্ছে লেবুখালী ব্রিজ, মাঝখানে এতটা পথ হচ্ছে রাইড করে আসছি। তো রাস্তাগুলো দেখানো সম্ভব হয় না, দেখাইতে পারলে আরও ভালো লাগতো, কারণ হচ্ছে এই ভিডিও আসলে করার মতো অবস্থা নাই, সুন্দরভাবে গুছিয়ে হেলমেটে মাউন্ট করার পরিস্থিতি নাই, যে কারণে রাস্তাগুলো দেখানো সম্ভব না। তবে হচ্ছে এখন লেবুখালী ব্রিজ থেকে আমরা একবারে হচ্ছে কুয়াকাটা গিয়ে থামবো। তো দেখতে থাকেন আর ব্রিজটা একটু দেখেন, কত সুন্দর একটা ব্রিজ। তো খুবই সুন্দর কিন্তু আসলে এই ব্রিজটা। তো আজকে হচ্ছে খুবই মেঘলা একটা আকাশ। তো আকাশ মেঘলা থাকার কারণে আসলে রাইড করতে একটু কষ্টই হচ্ছে, কারণ প্রচুর বাতাসে হচ্ছে রাইড করা অনেক কষ্ট, গাড়ি হচ্ছে কাঁপতেছে। তো তার মধ্যে অনেক সেফলিভাবে রাইড করতে যাচ্ছি। তো দেখেন এই পাশে একটা জিনিস আছে, ওই যে গ্রামের কুড়ে ঘর, তারপরে খড়ের গাধা। জানি না দেখা যাইতেছে কিনা ক্যামেরায়, কিন্তু খুব সুন্দর লাগতেছে। একটু জুম করলে মনে হয় দেখা যাবে। অনেক সুন্দর কিন্তু এইখানে এই পায়রার নদীটাও কিন্তু খুবই ভালো লাগতেছে দুই পাশে। এই পাশে হচ্ছে ক্যান্টনমেন্ট, শেখ হাসিনা ক্যান্টনমেন্ট হচ্ছে এইখানে সেনানিবাস, শেখ হাসিনা সেনানিবাস। তো ক্যান্টনমেন্টের পাশেই হচ্ছে লেবুখালী ব্রিজ, মানে পায়রা ব্রিজ, যেটা লেবুখালী ব্রিজ নামেই চেনে। তো আমরা হচ্ছে এখন এখান থেকে যাব। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার হয়তোবা কুয়াকাটার যদি মাঝখানে কোথাও থামি সেখানে গিয়ে কথা হবে, আর না হলে একবারে কুয়াকাটা গিয়ে আপনাদের সাথে গল্প হবে, কথা হবে। তো চলেন যাওয়া যাক। রঙের দোকানে বসছি, কারণ বৃষ্টি নামছে, প্রচুর বৃষ্টির কারণে আসলে যাওয়া সম্ভব হইতেছে না বাইক নিয়ে।
খুব বৃষ্টি, আমরা একটু রেস্ট নিতেছি, এখানে চা খাইলাম। এই পাশে কাকা, একটা পুষ্কুনি আছে, পুষ্কুনিতে মাছ আছে অনেক। এই পাশে দেখা যাইতেছে কিনা, এই যে এই পুকুরে, এই যে আমার পেছনে পুকুর, এই পুকুরে মাছ আছে। তো এই যে আসসালামু আলাইকুম গাইস, এই আমার ভাই, আমরা আসছি কুয়াকাটায়। তো সেক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে আমরা আসছি সবাই এনজয় করতে। তো এর মধ্যে ওর পাঞ্জাবি পরে আসার কারণটা কি? তো অনাকাঙ্ক্ষিত বৃষ্টির কারণে আমাদের পুরো জার্নিটাই একদম এলোমেলো হয়ে গিয়েছিল, যে কারণে আমরা বিভিন্ন জায়গায় টঙের দোকানে, রাস্তার পাশে বৃষ্টি থেকে বাঁচার জন্য আশ্রয় নিচ্ছিলাম। বৃষ্টির কারণে আসলে আমাদের যাওয়ার কোনো ওয়েই নাই। একটু পর পরে বৃষ্টি আসতেছে, তো আমরা এখন আবার বৃষ্টিতে আশ্রয় নিলাম। এই জায়গায় বাইক টাইক সব রাখছি, জায়গাটা অনেক সুন্দর, বাইক টাইক রাখার জন্য ভালো একটা জায়গা পাইলাম। তো কুয়াকাটা কখন যাইতে পারি আসলে জানি না, যে কোন সময় আসলে কুয়াকাটা যাই পৌঁছাতে পারি। বৃষ্টির যে অবস্থা, মানে 1 কিলোমিটার জায়গাও রাইড করে যাওয়া সম্ভব হইতেছে না বৃষ্টির কারণে। তো দেখা যাক যে কোন সময় লাগে। এদিকে বাইক টাইক সব ভিজে, অবস্থা খারাপ, শরীরও ভেজা, গাটা অনেক ভিজছে। তো দেখা যাক যে কোন সময় গিয়ে পৌঁছাইতে পারি। তবে এটা শিওর, এক্সেস শিওর যে আমরা কুয়াকাটা উঠতেই ছাড়বো। যতই বৃষ্টি হোক, যতই যা হোক, আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে যাবই। তো একটু কষ্ট হইতেছে, কিন্তু তারপরও ভালো লাগতেছে। বৃষ্টিটা না হলে অবশ্য ভালো লাগতো, কিন্তু এখন তো প্রকৃতির সাথে তো আসলে কিছু করা যায় না। সকালবেলা ভালোই ছিল আবহাওয়া, তো এখন বৃষ্টি নামছে। ঈদের 2 দিন খুবই ভালো ছিল, ঈদটা সুন্দরভাবে কাটছে, কোরবানির সব কিছু মিলিয়ে ভালোই ছিল। কিন্তু আজকে ট্যুরটা বৃষ্টির জন্য আসলে অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো তারপর কি আর করার, দেখি। এদিকে খুব সুন্দর, যেখানে আসছে দাঁড়াইছি, খুব গাছপালা আছে এখানে, সুন্দর একটা পরিবেশ। তো দেখা যাক কোন সময় গিয়ে কুয়াকাটা পৌঁছাতে পারি। সবাই সাথে থাকেন সেই পর্যন্ত। বৃষ্টির মধ্যে এখন সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, এদিকে ছবি তুলতেছে সবাই। তো কুয়াকাটা কখন যাইতে পারি আসলে, যে অবস্থা, বৃষ্টির যে অবস্থা, তাতে যে কখন বৃষ্টি কমবে আর কখন যাব বুঝতে পারতেছি না। এই পাশে দেখেন সিনারিটা, একদম কুয়াকাটা বিচের একটা সিনারি। তো এখন মনে হইতেছে যে এখানে বসেই কুয়াকাটা বিচের ফিল নিতে হবে। সবাই ছবি তোলা নিয়ে একটু ব্যস্ত আছে। জায়গাটা অনেক সুন্দর, এটা মনে হয় হোটেল বা কিছু একটা হবে এটা। সবাই ছবি তুলতেছে এখানে। তো অবশ্য ট্যুর ট্রাভেলে একটু অ্যাডভান্সার না থাকলে ভালো লাগে না, তো সেটাই হইতেছে আর কি। বৃষ্টিও আছে, একটু প্রতিকূলতাও আছে, সব কিছু মিলিয়ে আর কি ভালোই লাগতেছে। আর আমি যেহেতু ফার্স্ট টাইম কুয়াকাটা যাচ্ছি, আমার মধ্যে এক্সাইটমেন্টটা একটু বেশি কাজ করতেছে, কারণ প্রথমবারের মতো কুয়াকাটা যাচ্ছি। ভালোই লাগবে আশা করি। তবে এই বিভিন্ন অকেশনগুলোতে হচ্ছে প্রচুর ভিড় থাকে, ওখানে গিয়ে আসলে কি অবস্থা হবে তা বুঝতে পারতেছি না, কারণ প্রচুর ভিড় থাকবে, অনেক মানুষজন এখান থেকে যাচ্ছে কুয়াকাটাতে। হোটেল পাওয়াটাও অনেক টাফ হয়ে যাবে মনে হচ্ছে। দেখা যাক কি হয়। তো সব কিছু মিলেই ভালো লাগতেছে। আমরা মূলত 4 জন আসছি, 2টা বাইকে। তো দেখা যাক কি হয়। অল্প একটু বৃষ্টি কমায় আমরা বাইক নিয়ে রওনা করার পরে আবারও বৃষ্টি নামে, যে কারণে আমরা আর একটা দোকানের ছাউনির নিচে দাঁড়িয়ে আম খাচ্ছিলাম। এখানে প্রায় আমরা 3 থেকে 3.5 ঘন্টার মতো একই জায়গায় অবস্থান করেছি বৃষ্টির জন্য। কোনো অবস্থাতেই বৃষ্টি কম ছিল না, তো যে কারণে আমাদের পুরো ট্রাভেলিংটাই একদম ভেস্তে। তো এখন আছি আমি হচ্ছে পায়রা বন্দরে, দেখতে পাচ্ছেন আমার পিছনে কত সুন্দর পায়রার পোর্ট, পায়রা বন্দর আর কি এইদিকে। তো কুয়াকাটা যাওয়ার পথে হচ্ছে এটা পড়বে, দেখতে কিন্তু জায়গাটা খুবই সুন্দর, খুব চমৎকার একটা জায়গা। এই যে দেখতে পাচ্ছেন এখানে, খুব চমৎকার জায়গাটা আসলে। তো এদিক থেকে রাস্তাটা একদম বন্দর পর্যন্ত বিস্তৃত। এখানে
বন্দরে যাওয়াটা মনে হয় রেস্ট্রিক্টেড আছে, কিন্তু এলাকাটা কিন্তু খুবই সুন্দর। তো এখান থেকে হচ্ছে আর অলমোস্ট 25 কিলোমিটার আছে কুয়াকাটার দূরত্ব। তো আমরা অলমোস্ট কুয়াকাটায় চলে এসেছি। তো এই জায়গাটা কিন্তু আসলেই অনেক চমৎকার, অনেক সুন্দর একটি জায়গা। তো কুয়াকাটা যাওয়ার পথে আপনারা বাইক নিয়ে যদি যেতে চান সেক্ষেত্রে একটু এখানে দাঁড়িয়ে হচ্ছে ছবি বা সেলফি নিতে পারেন। জায়গাটা মোটামুটি ভালোই লাগবে আশা করি। তো ফাইনালি বৃষ্টি মাথায় নিয়ে আমরা কুয়াকাটা এসে পৌঁছাইলাম। তো হোটেল নিছি আমরা। রাস্তায় যে পরিমাণ কষ্ট হয়েছে যা বলে বোঝানো যাবে না, পুরা ভিজতে ভিজতে পুরো অবস্থা খারাপ। এই অবস্থায় তো আইছি। আমরা সবাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন বের হবো আর কি। এইটা হচ্ছে আমাদের রুম। তো এখানে হচ্ছে দুইটা বেড আছে আর একটা ওয়াশরুম। তো এখানে কিন্তু আবার আমরা বিচের পাশেই একদম এখানে এই পাশে কিন্তু হচ্ছে এই যে গাড়ি দেখতেছেন, এই গাড়ির ওই পাশেই হচ্ছে বিচ আর কি। তো বিচের কাছেই হচ্ছে আমরা রুমটা নিছি, যে কারণে আমাদের বিচে যাতায়াতের জন্য সুবিধা হয়েছে। তো মোটামুটি আসলে অনেক কষ্টের পরে এসে ভালোই লাগতেছে এখানে। তো দেখা যাক, একটু এখন বৃষ্টি পড়তেছে, এখনো ঘোরাঘুরির মতো পরিবেশ নাই। তো এখন হচ্ছে বাইরে যাব, একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে হচ্ছে দেখি যে কি করা যায়। তো বিচে একটু নামবো। এখন বাইরে খুব বৃষ্টি, যে কারণে ভিডিও এখন করতে পারবো না, ফোন নিয়ে হয়তো এখন যেতে পারবো না বিচে, কারণ ফোন ভিজে যাবে। তো এখন বিচে যাচ্ছি, বিচে থেকে খাওয়া দাওয়া করে তারপরে বিচে নেমে একটু বিচের পরিবেশটা একটু দেখে টেখে তারপরে আবার রুমে ব্যাক করবো আর কি। তো যাচ্ছে এখন বিচে। তো সমুদ্রের পাড় থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো অবশেষে অনেক চড়াই উতরাই পার করে সেই কাঙ্ক্ষিত সাগরকন্যা কুয়াকাটায় এসে ভালোই লাগছে। প্রথমবারের মতো আমি সাগর দেখলাম, খুবই ভালো লাগছিল। আর এই সময়ে একটু ঝড়ো হওয়া বৃষ্টির কারণে সাগরের পানিও বেশ উত্তাল ছিল। তো সব মিলিয়ে ভালোই লাগছে। তো আপনারা এখানে আসলে বৃষ্টিটা থাকলে আসলে খুবই ভোগান্তিতে পড়তে হয়, যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি, আমাদের আরও বেশি কষ্ট হয়েছে। তো সব কষ্টের অবসান ঘটেছে এই সাগরের ঢেউ দেখে। খুবই ভালো লাগতেছিল, খুবই আনন্দ লাগতেছিল প্রথমবারের মতো এই সাগর দেখে। আমি এত কাছ থেকে কখনোই সাগর দেখিনি, তো ফার্স্ট টাইম আমার এজন্য খুবই ভালো লাগতেছিল। কি বলবো, অনেক ভালো লাগতেছে এখানে। এখানে অনেক স্পিড বোটে করে ঘুরতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। খুবই আসলে ঘুরতে না আসলে বোঝা যায় না যে আসলে কতটা ভালো লাগে সমুদ্রে আসলে, সমুদ্রের এই ঢেউ দেখতে। প্রচুর মানুষ এখানে আসছে, প্রচুর মানুষ ঘুরতে আসছে এখানে, তারা ভিজতেছে। তো আমি আমার লাইফে ফার্স্ট টাইম এই সমুদ্রে, খুবই ভালো লাগতেছে আর কি। মানে প্রচুর এনজয় হইতেছে এখানে। আমরা একদম সন্ধ্যার আগে আগে গিয়ে কুয়াকাটাতে পৌঁছেছিলাম, যে কারণে আসলে দিনের বেলা ঘুরতে পারিনি। তো সন্ধ্যায় বের হয়েছি। এখানে সন্ধ্যার পরে অনেক সামুদ্রিক মাছ, কাঁকড়া এসব আপনারা চাইলে কিনে ফ্রাই করে বা বারবিকিউ করে খেতে পারবেন। লবস্টার, অক্টোপাস, অনেক প্রজাতির সামুদ্রিক মাছ আছে এখানে, রূপচাঁদা থেকে শুরু করে বিভিন্ন প্রকার বড় বড় সামুদ্রিক মাছ, যেগুলো আপনারা 300 থেকে 400 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এখানে আসলে আপনারা মাছ ফ্রাই করে খেতে পারেন বা বারবিকিউ করেও খেতে পারেন। তো এখানে এসে দেখলাম যে সমুদ্রের পাড়ে একজন হচ্ছে আইসগোল্লা বিক্রি করতেছিল, যেটা আমি ভিডিওতে অনেকবার দেখেছি। আইসগোল্লা কিন্তু কখনো খেয়ে ট্রাই করিনি, তাই এখানে আসলাম একটু আইসগোল্লা দেখার জন্য যে এটা আসলে টেস্টটা কীরকম হয়। এটা মূলত কয়েকটা ফ্লেভারের থাকে, একটা মিষ্টি ফ্লেভারের থাকে, আরও টক এবং ঝাল দিয়ে একটা থাকে। তো আমরা হচ্ছে জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে কোনটা বেশি ভালো লাগবে খেতে, তো উনি বললো যে টক এবং ঝালেরটা হচ্ছে বেশি ভালো লাগবে। তো আমরা সেটাই নিলাম, টক এবং ঝালের। তো এটা জাস্ট একটা আইসের সাথে হচ্ছে টক দেয়, তারপর কিছু ফ্লেভার দেয়। খেতে খুব বেশি যে একটা স্বাদের হয় ব্যাপারটা এরকম না আসলে। তো খেয়ে বুঝতে পারলাম জাস্ট একটা বরফ ফিল সাথে একটু টক, একটু ঝালের ব্যবস্থা
লাগছিল এই আর কি। তো আজকে একটু দুর্ভোগের কথা শেয়ার করি আপনাদের সাথে, কারণ হোটেল একবার নিছি, সেই হোটেল এই দুর্ভাগ্যের বশত আবারও চেঞ্জ করা লাগছে। কারণ যে হোটেলটা আমরা নিছিলাম সেখানে মানে বাথরুমের সমস্যা, পানির সমস্যা, ইলেকট্রিসিটি নাই, তারপরে প্রবলেমের পর প্রবলেমের শেষ নাই। তারপরে রুমের অবস্থা খুবই বাজে, যে কারণে ওখান থেকে রুমটাকে চেক আউট করতে হচ্ছে। তো এখন আমরা যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে এটা, ডাবল বেডের। আমরা 4 জনের জন্য, খুব সুন্দর এসি আছে এখানে। তো এই রুমটা মোটামুটি ভালোই। তো এখানে আশা করি একটু শান্তি মতো ঘুমাইতে পারবো। তো কালকে সকালে আবার একটু বিচে নামবো। তো এখন হচ্ছে একটু রেস্ট নিব, সারাদিন প্রচুর খাটাখাটনি গেছে। তো যে কারণে এখন এইদিকে খাবার দাবারের অ্যারেঞ্জ চলতেছে। আমরা পরোটা নিয়ে আসছি, এদিকে সুমন জুয়েল আছে এই পাশে। তো মোটামুটি আর কি এখন একটু রিল্যাক্স একটা পজিশনে আসছি, একটা রিল্যাক্স একটা জায়গায় আসছি। তো মোটামুটি একটু রেস্ট করা যাবে আর কি, এই আর কি। তো এখন রাত প্রায় 12:30 বাজে। তো আমরা এখন এসেছি সমুদ্রের পাড়ের রাতের পরিবেশটা দেখার জন্য। তো এখানে এসে দেখলাম যে একটা আপু জুস বিক্রি করতেছে। তো এখান থেকে আমরা হচ্ছে লেমন মিন্ট জুসটা অর্ডার করলাম। তো উনি এখানে প্রিপেয়ার করে দিচ্ছিল আমাদের লেমন জুসটা। তো এই লেমন জুসটা হচ্ছে আমরা পার্সেল নিয়ে যাব রুমে। তো আমরা 3-4 জনের মধ্যে একজন আবার রুমে রেস্ট করতেছে। তো আমরা সবাই একসাথেই খাবো, এর জন্য রুমে নিয়ে গিয়েই খাবো। তো রাতে সমুদ্রের পরিবেশটা আসলে খুবই ভালো লাগছিল, একই সাথে বাতাস আর সমুদ্রের সেই গর্জন, যেটা আসলে মনকে খুবই রিফ্রেশ করে দিচ্ছিল। তাই ব্যস্ততম জীবনের মধ্যে একটু নিজের মনটাকে রিফ্রেশ করতে আপনারা চাইলে কখনো বা পাহাড়, কখনো সমুদ্রে ঘুরে আসতে পারেন। তাহলে মনটাও রিফ্রেশিং হয়ে যাবে, ভালো লাগবে। তো রাতের বেলা আমি খুবই রিফ্রেশ একটা মাইন্ড নিয়ে সমুদ্রের পাড়ে বসেছিলাম, বসে সমুদ্রের গর্জন আর বাতাস উপভোগ করছিলাম। মর্নিং, সকাল হয়েছে এখন সকাল 9টা 3 বাজে, আর আমরা এখন কেবল ঘুম থেকে উঠছি। তো এখন আমরা একটু বিচে যাব, খাওয়া দাওয়া করে সকালের নাস্তা করে একটু বিচে ঘোরাঘুরি করব। মানে সকালের পরিবেশটা কেমন, কুয়াকাটার সকালের পরিবেশটা একটু দেখবো। তো এখন বিচের উদ্দেশ্যে বের হবো আর কি। তো রাতে মোটামুটি হোটেলে ভালোই ঘুমাইছে, এখানে ভালোই ছিল আর কি, ঠান্ডা ছিল। তো এখন একটু বিচের দিকে যাই, দেখা যাক কি আছে এখানে। বের হইতেছি এখন রুম দিয়ে একটু বিচের জন্য, বিচে যাব একটু। রুম চলো নাইম আমার সাথে। তো হোটেল থেকে বের হইতেছি এখন। সেই সেই বদলের ভিডিওতে থাই না সুমন, কেমন লাগতেছে বিষয়টা? ভালো লাগতেছে আমার, হ্যাঁ খুব ভালো লাগছে। হ্যাঁ, রাতে সেই রকম ফিল, রাতে ঘুমটা একটু ভালো ছিল, শুধু নাইমের লিগে হয় না। নাইম কি করছে? নাইম তো ডিস্টার্ব লোক, ও বাতি জ্বালায়, ফ্যান বন্ধ হবে, গান গায়, তারপর বিভিন্ন মানে একটা আইটেমে করছে, তারপর ঘুমে একটু ডিস্টার্ব। এই জায়গাটা এই 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 পাশটা কিন্তু ভালো, হোটেলে থাকার জায়গাটা কিন্তু ভালো না? খুবই ভালো, তো ওই পরিবেশটা কিন্তু অনেক ভালো। তুলনামূলক টাকাও কম। এই সাইডে কি নাম? এই পাশে অনেকগুলো হোটেল আছে, এই হোটেলের কি নাম? অনেকগুলো হোটেল আছে, খুব রিজনেবল প্রাইসের মধ্যে এখানে থাকতে পারবেন চাইলে 1-2 দিন আপনারা। এখন কিছু নাস্তা খাওয়া লাগবে আগে, বিচে নামার আগে হালকা পাতলা কিছু নাস্তা করা লাগবে নাকি? নাস্তা করে তারপর হচ্ছে বিচে নামা লাগবে। হ্যাঁ,
একেবার পাইছি একে মামা। এই পাশে দোকান আছে অনেক খাবার হোটেল। ভর্তা দিয়ে ভাত খাওয়া যায় মনে হয় সময়। ভর্তা আছে। ওই একটু হালকা পাতলা কিছু খাই এখন, তারপর একটু নাস্তা করবো অনেক। এখন নাস্তা সকালবেলা এদিকে অনেকগুলো আছে। বিচের দিকে যাইতেছি আমরা এখন সবাই একসাথে। রাত্রে মোটামুটি একটা ফ্রেশ ঘুমাইছে নাকি, মোটামুটি ভালো একটা ঘুমাইছে। তো সমুদ্র পুরো উত্তাল এখন, একদম সমুদ্রের পাশে আমরা। এই যে সমুদ্রের ঢেউ, উত্তাল সমুদ্রের ঢেউ একদম। তো সাগরের গর্জন শোনা যাইতেছে মনে হয়, ভালোই লাগতেছে। এখন জোয়ার আর কি, যে কারণে পানি অনেক উপরে আর প্রচুর ঢেউ এখন এখানে, অনেক বড় বড় ঢেউ আসতেছে এখানে। বড় বড় একটা ঢেউ, ওই থেকে একটা ঢেউ অনেক বড়। তো এরপরে আমরা সমুদ্রে নেমেছিলাম। সমুদ্রে নেমে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো ছিলাম। সমুদ্রের সেই ঢেউ উপভোগ করেছি, অনেক ভালোই লেগেছে। তো যে কারণে সেই সময়কার ভিডিওগুলো ধারণ করতে পারিনি, আমাদের ফোন লকারে রেখে গিয়েছিলাম। আর বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি, যে কারণে ফোন থেকে সেই মুহূর্তগুলো রেকর্ড করা সম্ভব হয়নি। তো ভালোই লাগছিল সব মিলিয়ে। সমুদ্রের প্রথমবারের মতো সমুদ্রে নামতে পেরে আমার অনেক ভালো লাগছিল। সমুদ্রে গোসল করে আসার পরে রুমে এসে ফ্রেশ হয়ে গোসল করে আবার খাবার খাওয়ার জন্য বের হয়েছি দুপুরে। তো আমাদের হোটেলের চেক আউটিংয়ের টাইম ছিল হচ্ছে দুপুর 2টা। তো আমরা মোটামুটি টাইমও হয়ে গিয়েছে, আমাদের হোটেলটাও ছেড়ে দিতে হবে। এদিকে প্রচণ্ড বৃষ্টি। তো আমরা দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। এর মধ্যে আমাদের গ্রুপের আর 2 জন হচ্ছে এখনও কোনো খোঁজ নেই, তারা সমুদ্রে গোসল করতে গিয়ে আমাদের সাথে হারিয়ে গেছে। তো আমরা 2 জন একসাথে ছিলাম। তো আমরা এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর কিছু সময়ের মধ্যে আমাদেরকে চেক আউট করতে হবে হোটেল থেকে। তো এরপরে আমরা হচ্ছে যদি একটু লোকাল মার্কেটটা একটু ঘোরাঘুরি করে দেখবো কিছু কেনাকাটা করা যায় কি না। তো তারপরে আমরা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা করব, কারণ আমরা খুবই লিমিটেড সময় এবং লিমিটেড কস্টিংয়ের মধ্যে এসেছি এখানে। তো আমাদের কাছে খুব বেশি টাকা পয়সাও ছিল না যে আরও বেশি দিন স্টে করবো। তো যে কারণে আমাদেরকে চলে যেতেই হবে আজকে যে কোনোভাবে। তো খুবই বৃষ্টি হচ্ছিল, তো আমাদের প্ল্যানিং ছিল যে বৃষ্টিটা একটু কমলে আমরা হচ্ছে চলে যাব এখান থেকে। আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে হোটেল থেকে চেক আউট করে বের হয়ে আসলাম। তো এখনও বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিটা একটু কমলে আমরা হচ্ছে যাব। তো আমরা এখানে একটু মার্কেটে আসলাম, একটু কেনাকাটা করবে সবাই কম বেশি। তো যে কারণে এখান থেকে কেনাকাটা করে আমরা একবারে চলে যাব হচ্ছে বরিশালে আমাদের বাসার উদ্দেশ্যে। তো আসলে এরপর থেকে আর ভিডিও করাও সম্ভব হয়নি, কারণ প্রচুর বৃষ্টির কারণে। কুয়াকাটা ভ্রমণ কাহিনী এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভ্রমণ গল্প নিয়ে অন্য কোনো নতুন ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।